বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 মানুষ শুধুমাত্র আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। তার কারণ কি? কারণ হচ্ছে শুধুমাত্র একাকিত্ব, নিঃসঙ্গতা এবং প্রেমের ব্যর্থতার ফলাফল। মহান রব পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আপনি তো ভাবতে পারেন আপনি সকলের কাছেই মূল্যহীন, কিন্তু আপনি কি জানেন যে এই মহান সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মূল্যবান। প্রিয় ভাই, আপনি হয়তো অবশ্যই জানেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি কি জানেন সেই সর্বশ্রেষ্ঠ মানবের জীবনের মধ্যে তিনি হারিয়ে গেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গিয়েছেন। তার প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন এবং তায়েফের ময়দানে তায়েফবাসী কর্তৃক পাথর বর্ষণ নির্মমভাবে তার দেহ থেকে রক্ত ঝরেছে, তিনি রক্তাক্ত হয়েছে। তিনি বলেননি আমি একা, বরং তিনি বলেছিলেন আমার রব যদি আমার উপর রাগান্বিত না তাহলে এই কষ্ট আমার জন্য কিছু না। দুনিয়ার সাময়িক জীবনে আপনার চাকরি চলে গিয়েছে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছেন, মানুষের কাছ থেকে প্রতিনিয়তই কষ্ট সহ্য করে যাচ্ছেন। আপনি শুধুমাত্র সাময়িকভাবে সবর করুন, কেননা আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সর্বদা স্মরণ রাখবেন, যদি দুনিয়ার বুকে আপনি সবকিছুই হারিয়ে ফেলেন কিন্তু আপনি আল্লাহকে হারান, তাহলে মনে রাখবেন আপনি কিছুই হারাননি, সবকিছু আপনার সাথেই আছে। গভীর রজনীতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমের মধ্যে নিমগ্ন থাকবে, তখন আপনি উঠুন, জাগ্রত হন, রবের সান্নিধ্যে একটু দাঁড়ান, দণ্ডায়মান হন, রবের সামনে সেজদায় লুটিয়ে পড়ুন এবং নিজের সমস্ত আকুতি বিনতি, সমস্ত কান্না, কষ্ট, আবেগ, ভালোবাসা উদার্ত করে আপনি রবকে ডাকুন এবং নিজের কষ্টগুলোকে পরিপূর্ণরূপে রবের কাছে স্পষ্ট করুন। অবশ্যই আপনি হয়তো ভুলে যাবেন আপনার প্রত্যেকটি চাওয়া এবং পাওয়ার বিষয়গুলোকে, কিন্তু আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তিনি আপনার প্রত্যেকটি আবদার, চাওয়া পাওয়া এবং প্রত্যেকটি দাবিগুলোকে মনে রাখবেন এবং প্রত্যেকটি দাবি দুনিয়ার বুকে বাস্তবায়ন করে দেবেন ইনশাআল্লাহ। না হয় সেগুলো আপনার জন্য আখিরাতের মধ্যে সঞ্চিত রাখবেন। রব বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গলার শিরার চাইতে অতি নিকটে। আপনার প্রতিটি দুঃখ রবের কাছে জমা হচ্ছে, রবের আরশে জমা হচ্ছে। সময় আমাদের রব আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেন সাময়িকভাবে। আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই, মনে করি যে আমার রব আমার কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে বিষয়টি এমন নয়। বিষয় হচ্ছে আপনার রব আপনার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কল্যাণকর, সেটি আপনার জন্য অবধারিত করে রেখেছেন। সেটির জন্য সাময়িকভাবে আপনাকে পরীক্ষামূলক আপনার কাছ থেকে বা আমাদের কাছ থেকে অনেক কিছুই রব কোমলভাবে নিয়ে নেন। আমাদের মাথায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দুনিয়ার সাময়িক প্রত্যাখ্যান, সাময়িক কোনো কিছু না পাওয়া, সেটি চূড়ান্ত বিষয় নয়। আমাদের চূড়ান্ত বিষয় হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। সুতরাং মৃত্যুর পরবর্তী জীবন আমাদের জন্য কিভাবে সুন্দর এবং সফলতামণ্ডিত হয়, সেজন্য আমাদের রব আমাদের জন্য অনেক কিছুই দেহ নিয়ে যান, সেগুলো আমাদের জন্য আখিরাতে আমাদের জন্য কুচ্ছিত অবস্থায় রাখেন। প্রিয় ভাই, সর্বদাই একটি বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে আপনি কখনোই একা নন। আপনার রব সর্বদা আপনার সাথেই আছেন। আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি কষ্ট, দুঃখ সবকিছু তিনি দেখছেন, পর্যালোচনা করছেন এবং প্রত্যেকটি বিষয়ের জাযা এবং প্রতিদান আপনি অবশ্যই পাবেন। সুতরাং পৃথিবীতে সমস্ত কষ্টের ফলে যেই সব সমস্যাগুলো আপনার সামনে আসবে, সেক্ষেত্রে প্রথমে মানুষকে বলার পূর্বে সর্বদা আপনার রবকে আপনার বিষয়গুলো জানান, অবগত করুন। অবশ্যই আপনার রব আপনার প্রতিটি বিষয় ফিরিয়ে দেবেন, হয়তো গচ্ছিত রাখবেন, না হলে দুনিয়াতে আপনার সমস্ত চাওয়া পাওয়াকে দ্বিগুণ রূপে ফিরিয়ে দেবেন।